আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আমাকে যে বাড়িটা দেখাইছেন এই বাড়িটার মালিকানা কি আপনি নিজেই? জি। আচ্ছা, বাড়িটা আছে কত শতাংশ? আর ৪৭। আপনি মালিকানা আছেন ৪৫%। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আছি বর্তমানে গ্রামের নাম হচ্ছে নলুয়া, উপজেলা কবিরহাট, জেলা হচ্ছে নোয়াখালী। আর এই যে সামনে যাইতে, এই সামনে গেলে এই 1 মিনিট হেঁটে গেলে এখানে দোকানপাট, আপনার মসজিদ, মাদ্রাসা সব কিছু আছে। এইখানে আসার পরে এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তার পার্শ্ববর্তী এখানে একটি বাড়ি বিক্রি করা হবে। এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তার সাথে একদম ভাজানো বাড়িটা হলো যে পুরোটা বাড়ির পরিমাণ হচ্ছে ৪৫%। এই এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে সামনে গেলে দেখেন এখানে একটা গাছপালা সহ যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িটাই খুবই সুন্দর রেডিমেড কিন্তু একটি বাড়ি। দেশ এবং প্রবাস থেকে অনেকেই বাড়ি খোঁজেন, যারা রেডিমেড বাড়ি খোঁজেন তাদের জন্য খুব সুন্দর একটি বাড়ির সন্ধান নিয়ে আসছি। আর এই যে রাস্তাটা থেকে আমি এখন বাড়িটার দিকে ঢুকতেছি, আপনারা দেখতেছেন। এটা হলো বাড়িটাতে ঢোকার জন্য রাস্তা, মানে দরজা আর কি। তো ঢোকার সময় ওনাদের এই সারিয়ে সারিয়ে উনি সুপারি গাছ লাগিয়ে রাখছে। আর এই যে ঢুকলে দেখেন হাতের এই যে সামনে, ওনার ঘরের সামনে এখানে প্রচুর পরিমাণ মানে ভরাটকৃত জায়গা, এবং কি বিশাল আকারে গাছপালা লাগানো, এবং কি ভরাটকৃত জায়গা দেখতেছেন। সম্পূর্ণ জায়গার মধ্যে গাছপালা দিয়ে ভরাট করা। এইখানে আসার পরে এই যে আমার হাতের বাম পাশে, ডান পাশে, এই যে এইখানে একটু জায়গা আছে, খালি জায়গা, মানে পুকুরের মতন আর কি। এটা একটু গর্ত জায়গা। এখানে আসলে পুরাটা, ওই যে পুকুর অপর পাশে দেখতেছেন পুরাটা বাড়ি। এখানে দেখতেছেন আপনার এই যে গাছপালাগুলো দেখতেছেন, সম্পূর্ণ গাছপালাগুলো কিন্তু কোনার ভিতরে। এই যে এখানে আসলে এই ঘরে কিন্তু ওনার বিদ্যুতের মিটার নামানো আছে। আর ওনার বাড়ির পিছনের অংশ হলো যে পুকুরটা হলো যে ওনার বাড়ির পিছনের অংশ। এই যে এটা হলো যে পিছনের অংশ পুকুর, এই হলো যে পিছনের অংশ। এই পিছনের অংশ আসার পরে দেখেন এই হলো যে ওনাদের পাকঘর। এটা হলো যে পাকঘর ওনাদের। আর এই হলো যে ঘরের অংশ। এখানে কিছু এই যে মাটি দিয়ে ভরাট করা জায়গা, পাকঘরটার করালে রাখছে। আর প্রচুর পরিমাণে গাছ, পুরান বাড়িতে অনেক গাছপালা দিয়ে ভরাট করা জায়গা। আর এখানে আসলে দেখেন ওনাদের কল বসানো আছে, একটা কল বসানো আছে। আর পিছনে একটা পুকুর আছে, এই যে পুকুরটা দেখতেছেন, সম্পূর্ণ পুকুর টুকুর সব বাড়ির পিছনে হয়েছে পুকুর আর কি। তো ওনারা এই জায়গাটা বিক্রি করবে, যিনি ওনারা কাগজপত্র সাবকবলার রেজিস্ট্রি হবে, দলিলপত্র ওনারা সব কিছু ইনশাল্লাহ অ্যাকুরেট করে রাখছে, যাতে যে কোনো মানুষ আসলে মানে জায়গাটা যেহেতু কবলা নিতে পারে। তো দেশ এবং প্রবাস থেকে অনেকেই আসেন, দেখেন, যদি পছন্দ অবশ্যই ক্রয় করতে পারবেন। আর ভরাটকৃত জায়গা এ হলো যে এখানে আসার পরে দেখেন এই যে রাস্তা, সামনে গেলে কিন্তু রাস্তা, এই সামনে উঠলে কিন্তু রাস্তা। আর প্রচুর পরিমাণে জাম গাছ টাছ লাগানো আছে বাড়িতে। তো সম্পূর্ণ ভরাট রেডিমেড জায়গা যারা খোঁজেন তারা ইনশাল্লাহ এই বাড়িটা দেখতে পারেন। দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। পুরোটা পুকুরে এপার ওপার এবং কি ঘর বাড়ি সব কিছু রেডিমেড। আপনারা ইনশাল্লাহ আসলে এখানে বসবাস করতে পারবেন। অসাধারণ একটি বাড়ি, এবং কি বাড়ির পরিবেশ খুবই সুন্দর। এবং কি এটা হলো যে সামনের অংশ, এটা হলো যে উঠান, যে ওনাদের ঘরের সামনের অংশ এবং কি উঠান।
তো বাড়ির পাশে ওনাদের অপর পাশে কিন্তু জমি নগল আছে, ওদের ভবিষ্যতে চাইলে আপনারা আরও জমি ভাড়াইতে পারবেন। আর এই যে ঘরের উপরে এই যে আতাফল গাছ, মাশাল্লাহ খুব সুন্দর করে এই যে আতাফল ধরে আছে, এই যে আতাফল প্রচুর পরিমাণে আতাফল ধরছে। যে লিচু গাছ, এটা হচ্ছে লিচু গাছ, আর এটা হচ্ছে ঘরের পাশের অংশ। মানে মোট কথা পুরোটা বাড়ির মধ্যে মানে গাছপালা, অনেক পরিমাণে গাছপালা লাগানো আছে। আর এই বাড়িটার অপর পাশে এখানে নাল জমিন আছে। যদি কেউ চান যে বাড়ির পাশে একটু জমিন কিনবেন, তাহলে ইনশাল্লাহ কিনতে পারবেন। এই যে এখানে কিছু নাল জমিন আছে, চাইলে আপনারা বাড়াইতে পারেন, চাইলে জমিও কিনে বাড়াইতে পারবেন। তা আমি আবারও বলতেছি, এটা জেলা নোয়াখালী, থানা হয়েছে কবিরহাট, গ্রামের নাম হচ্ছে নলুয়া, 3 নং দানসারি ইউনিয়ন। আর এগুলা কাগজপত্র জায়গা সাবকাবলার রেজিস্ট্রি হবে, CSS RS BS, দলিল বাই দলিল খাজনা খারিজ খতিয়ান আপনারা সব কিছু যাচাই বাছাই করে আমিন দেওয়া নকশা দিয়ে অ্যাকুরেট করে ইনশাল্লাহ যে কোনো জায়গা জমি ক্রয় করবেন। তো দেশে প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখতে চান আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই যিনি বাড়ির মালিক উনি আছে আমার সাথে, ওনার সাথে একটু কথা বলবো। বুঝছি। এটা কাগজপত্র কি অবস্থা, সাবকা বলা হবে? হ্যাঁ, সাপকা বলা। সাবকা বলা হবে না? জি। মানে এমনি যে অনেকে হয়তো অনেক জায়গা থেকে আসতে চিন্তা করবে আর কি, বাড়িটা কেন বিক্রি করতেছে, এত সুন্দর বাড়ি। এখন কারোর সাথে কি কোনো জায়জামিলা? না না না, কোনো জায়জামিলে নাই। কারোর সাথে কোনো জায়জামিলা ভেজাল নাই? কোনো জায়জামিলে, আমার কাগজপত্র নিয়ে আপনার খাজনা লইয়া সব কিছু, সব কিছু অ্যাকুরেট হ্যাঁ আছে? সব অ্যাকুরেট। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আপনি এইটা বিক্রি করে কি মানে অন্য কোথাও জায়গা টাকা কিনবেন না? আছে? না, আছে আমাদের জায়গা ও আছে। আপনার জায়গা আরও আছে? হ্যাঁ, জি। তো মূলত জায়গাটা কেন বিক্রি করতে চাচ্ছেন এই বাড়িটা? কেন বিক্রি করতেছি, আমি সামরিক কিছু দেনা হয়ে গেছি, দেনা হয়েছে মান সম্মান, টাকা পয়সা আইতেছে কাইনে, মান সম্মান চলে গেছে, মান সম্মানটা পাইতেন না, এই কারণে বাধ্যগত। বুঝছি, মানে ঋণের কারণে বিক্রি হ্যাঁ, করতেছেন? ঋণের কারণে দিতেছি। বুঝতে নইলে পারছি, কিছু না। বুঝছি। আচ্ছা ঠিক আছে, 45% জায়গা আছে, তাহলে পুরোটা বাড়ি আপনার? জি। বাড়ি করে যা আছে যেভাবে, হ্যাঁ, এভাবে চাইলে দুজনে ভাগ করে নিতে পারবে না? কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো কেউ যদি চায় যে আপনার সামনের অংশ একটু পুরাটা নিয়ে মানে ভরাটকৃতটা বা সামনে দিয়ে একটু 20 ডিসিম 25 ডিসিম নেবে, সেটা কি দেওয়া যাবে? হ্যাঁ, উনের সাথে যদি আমার লগে কথায় আমরা যদি মিল খায়, জি। উনারে এই পরিবেশ করে দিব, উনি যদি বাই ঘর করে। আচ্ছা, আর যদি এভাবে না নেয় পুরাটা নিলে পুরাটা দিবে? পুরেটা নিলে পুরেটা, বা সামায়ন আমার পুরেটা দেন, তাহলে পুরেটাই দিবি। বুঝতে পারছি। এটাই। তো এখন এটার প্রতি শতাংশ জায়গার মূল্য আপনি কত করে চাচ্ছেন? একবারে যে দাম হলে বিক্রি করবেন ওই দামটা একটু বলে দেন। আমি তো যেমন আর লগের ভাই একজন আসিল, উনাকে বলছি 60, জি বুঝলেন নি? জি। এখন লাস্ট পর্যন্ত হেঁচাহেঁচি করি আর লাভ নয়, আমি কইছি যে 50 তো 50 কমাইলো বিক্রি করতেন না? না, ডিসমিল 50 তো 50 কমাইলো আর বিক্রি করতে। মানে একদম 50,000 টাকা শতাংশ হলে আপনি বিক্রি করবেন? জি। বুঝতে পারছি, এটা আপনার খাঁটি রেট। হ্যাঁ, এটাই। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, উনি নিজে মালিক, ওনার বাড়ি উনি নিজে মালিকানা। তো উনি প্রতি শতাংশ জায়গাটা মানে এই বাড়িটা উনি অনেক কষ্ট করে এই বাড়িটা মানে গড়ছে আর কি। তো এখন যদি নিতে চান আপনারা